নবম পে স্কেলে যে সকল পরিবর্তন আসতে চলেছে এবং নবম পে স্কেলে নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। আজকে অর্থমন্ত্রী আইএমএফ এর প্রতিনিধির সাথে বৈঠক করেছে এবং সেখানে বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং একজন সাংবাদিক সেখানে প্রশ্ন করেছিল যে পে স্কেল নিয়ে আইএমএফ এর সাথে কোনো আলোচনা হয়েছে কিনা। তো অর্থমন্ত্রী সরাসরি এটা নাকচ করেছে, না, এই ধরনের কোনো আলাপ আলোচনা হয়নি, এটা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব বিষয়। তো আইএমএফ এই বিষয়ে আসলে কোনো কিছু করবে না, এটা তিনি স্পষ্ট করেছেন। এবং পে স্কেল নিয়ে আইএমএফ এর সাথে আসলে কোনো আলোচনা হয়নি, এটা অর্থমন্ত্রী নিশ্চিত করেছেন। তবে পে স্কেল নিয়ে বেশ বড়সড় একটি পরিবর্তন এসেছে এবং যে সকল বিষয় অগ্রগতি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আপডেট জানাবো। সরকারি চাকরিজীবীদের বার্ষিক বেতন বৃদ্ধির প্রচলিত ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত নবম পে স্কেলে শুধু গ্রেড নয়, কর্মচারীদের আয়, জীবনযাত্রার ব্যয় ও বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়ে বেতন নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে সব গ্রেডে একই হারে বেতন বৃদ্ধির পদ্ধতি থেকে সরে আসতেছে সরকার এবং নতুন কাঠামোতে তুলনামূলক নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেশি সুবিধা পাবে সংশ্লিষ্টরা। আরেকটি খবর আপনারা দেখতে পারতেছেন যে আইএমএফ প্রতিনিধির সাথে পে স্কেল বিষয়ে কোনো আলোচনা হয়নি, এটা অর্থমন্ত্রী নিশ্চিত করেছে। এটা খুবই ভালো একটি খবর। তো এদিকে নবম পে স্কেলের সুপারিশ দ্রুত মন্ত্রিসভায় অনুমোদনের জন্য কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং প্রস্তাবিত মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য অর্থ বিভাগকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটার জন্যই আগামী যে 15 তারিখ অর্থাৎ 15 জুলাই সচিব কমিটি পে স্কেল নিয়ে একটি বৈঠক করবে। সেই বৈঠকে মূলত সশস্ত্র বাহিনী, জুডিশিয়াল সার্ভিস কমিশন এবং বেসামরিক প্রশাসনের যে সকল কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বিষয়ে আলোচনা হবে। সেখান থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং কবে নাগাদ গেজেট হবে এবং মন্ত্রী পরিষদ বিভাগে কিভাবে এটা উপস্থাপিত হবে সেই বিষয়গুলোই মূলত আলোচনা হবে আগামী 15 জুলাই তারিখে। অর্থাৎ আগামী 15 জুলাই তারিখে একটি সচিব কমিটির বৈঠক হবে সচিবালয়তে, সেখানে বিস্তারিত তথ্য জানা যাবে। তো সচিব কমিটির বৈঠক থেকে গত বৈঠক থেকে জানা গিয়েছে সরকার আগামী 1 জুলাই থেকে পে স্কেল কার্যকরের লক্ষ্যে কাজ করতেছে। তবে প্রশাসনিক প্রক্রিয়া, আইন যাচাই বাছাই ও প্রজ্ঞাপনের জারির আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে কিছুটা সময় লাগবে। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বর্ধিত বেতন ও সম্ভাবনা বকেয়া অর্থ সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে হতে পারে, সেটা অনেকে বলতেছে। বাট এটা যত দ্রুত করা সম্ভব হবে এটা সরকারের জন্যই ভালো হবে, কারণ দেরি হলে সরকারকে বকেয়া সহ বিল দিতে হবে, এতে অনেক টাকার প্রয়োজন হবে। তো অবশ্যই অর্থমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু এই মাসের ভেতরে এটা মন্ত্রী পরিষদ সচিবের নিকট এর মাধ্যম দিয়ে মন্ত্রী পরিষদ যে সভা হবে সেই সভায় উঠবে। সেখানে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বিভিন্ন সচিব এবং সকল মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত থাকবে, তারা এই বিষয়ে আলাপ আলোচনা করবে। সেখান থেকে একটি ভালো সিদ্ধান্ত আসবে এবং খুব দ্রুত প্রজ্ঞাপন জারি হবে। এবং সংশ্লিষ্ট সূত্র এটাও জানিয়েছে যে পে স্কেল বাস্তবায়নের একাধিক বিকল্প নিয়ে আলোচনা চলতেছে। প্রথমে 3 ধাপের বিষয়টি আলোচনা থাকলেও বর্তমানে 2 ধাপের বাস্তবায়নে আলোচনা চলতেছে এবং এটাও শোনা যাচ্ছে যে এক ধাপেই পে স্কেল বাস্তবায়ন করা যায় কিনা সেটা নিয়েও আলোচনা চলতেছে। অর্থাৎ সকল আলোচনায় এখনো চলতেছে, কোনো আলোচনাকে ফেলে দেওয়া যাচ্ছে না। যেহেতু আইবাসের বেশ কিছু সমস্যা রয়েছে, কারিগরি সমস্যা, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে, সেই বিষয়গুলো নিয়ে অলরেডি কাজ করতেছে। এবং এখানে একটি বিষয় যে ইনক্রিমেন্টের বিষয়টি, ইনক্রিমেন্ট আপনারা জানেন যে এর ভেতরে ইনক্রিমেন্ট নিয়ে বেশ কিছু একটি আপডেট এসেছে যে ইনক্রিমেন্টটা কিন্তু সবার ক্ষেত্রে একরকম হবে না, শুধুমাত্র যারা নিম্ন গ্রেডের আছে তাদেরকে 5% করে ইনক্রিমেন্ট দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং যারা উচ্চতর গ্রেড রয়েছে তাদের আসলে 5% যে ইনক্রিমেন্ট সেটাতে তারা সরকার যেতে চাচ্ছে না, সেটা একটু কম হবে। তো যাই হোক, সেটা তো অবশ্যই প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যাবে এবং এই বিষয়গুলো আলোচনা হয়েছে আইএমএফ এর সাথে অর্থমন্ত্রীর যে আলোচনা। আইএমএফ জানেন যে বিভিন্ন শর্ত জুড়ে দেয় ঋণ দেওয়ার জন্য, তো ঋণ তো আসলে নিতেই হবে, ঋণ ছাড়া আসলে বাজেটে যে পরিমাণ ঘাটতি টাকা রয়েছে সেটা আসলে সংকলন করা সম্ভব নয়। তো ঋণ নিতেই হবে, আইএমএফ হোক, বিশ্বব্যাংক হোক বা অন্য কোনো দাতা সংস্থার কাছ থেকে হোক, আসলে ঋণ দিলে সেখানে বেশ কিছু শর্ত থাকে। তো এই শর্তের ভিতরে আসলে পে স্কেলের বিষয়টি আলোচনা চলছিল, বাট অর্থমন্ত্রী এটা সরাসরি নাকচ করে দিয়েছে যে না, পে স্কেল নিয়ে কোনো আলোচনা আইএমএফ এর সাথে হয়নি এবং
আইএমএফ এ বিষয়ে আসলে কোনো ধরনের নাক গলাবে না বা কোনো শর্তও জুড়ে দিবে না। তারা তাদের যে স্বাভাবিক কার্যকর্ম সেটা শর্ত যেটা চলে আসতেছিল সেটাই দিয়েছে, বাট নতুন করে কোনো শর্ত আসলে আইএমএফ দেয়নি। তো আইএমএফ এর পক্ষ থেকে আসলে পে স্কেল নিয়ে কোনো মাথা ব্যথা বা এই ধরনের কিছু নাই। তো পে স্কেল নিয়ে অগ্রগতি হয়েছে এবং আগামী 15 তারিখে পে স্কেলের সচিব কমিটির একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকের মাধ্যমে বেশ বড়সড় পরিবর্তন আসতে চলেছে এবং তারপরে মূলত পরবর্তী সপ্তাহে যে মন্ত্রিপরিষদ বৈঠক হবে সেই মন্ত্রিপরিষদ বৈঠকে পে স্কেল উত্থাপিত হবে।